আর মাংসটা আমি কেটে দেখাই কত সুন্দর নরম হয়ে, হাত দিলেই বোঝা যাচ্ছে কতটা নরম হয়েছে। প্রথমে বলে দিই, আজকে আমি একদম কম মশলা দিয়ে করব, যেটা না দিলেই নয় সেই রকম তৈরি করেই দেখাবো। আমি এখানে 750 গ্রাম খাসির মাংস নিয়েছি, 150 গ্রাম পেঁয়াজ কুচি, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়েছি, টমেটো নিয়েছি একটা, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, টক দই 100 গ্রাম, লবণ, আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, আর হাফ চামচ হলুদের গুঁড়ো। আমি শুধুমাত্র এই মশলাগুলো দিয়েই আজকে তৈরি করব। আর নিয়েছি সরষের তেল। তো কোনো রকম আর গরম মশলা বা কোনো মশলা ব্যবহার করছি। এবার আমি মাংসটা ভালোভাবে মাখিয়ে নেব। পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো, টক দই, এবার এইগুলোকে একদম মাংসের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। মাংসটা মাখানো হয়ে গেছে। আমি মাংসের মধ্যে 4 চামচের মতো তেল দিয়ে দেব। আমি আজকে কোনো গরম মশলা, কোনো রকম ভাজা মশলা কোনো কিছু ইউজ করব না, শুধুমাত্র এই মশলাটা দিয়েই আজকে রান্না করব। এটা ভালোভাবে আমার মাখানো হয়ে গেছে। আমি এটা চাপা দিয়ে 1 ঘন্টার জন্য রেখে দেব। ফিরে এলাম, দেখুন মাংসটা থেকে কতটা পরিমাণে জল বেরিয়ে গেছে। ম্যারিনেট করে রাখার জন্য আমি আজকে এই মাংসটা মাটির হাঁড়িতে তৈরি করব। আমি এবার প্রথমে উনুনটা ধরিয়ে নিই। মাটির হাঁড়িতে তৈরি করলে টেস্টটাও যতটা সুন্দর হয় আর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এর মুখটা কিন্তু আমি আটা দিয়ে চিট দিয়ে বাষ্পটা বেরাবে না, আর তাড়াতাড়ি খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। এখানে আমার উনুনটা ধরে গেছে, আমি হাঁড়িটা এবার বসিয়ে দিই। আমি এবার হাঁড়ির মধ্যে পুরো মাংসটা ঢেলে দিই। যেহেতু আমি কোনো গরম মশলা ব্যবহার করছি না, সেই জন্য আমি একটা গোটা রসুন নিয়েছি, ধুয়ে এটা এর মধ্যে দিয়ে দেব। অল্প পরিমাণের একটু এই বাসনটা ধুয়ে এর মধ্যে জল দিয়ে দেব। এবার একটু আমি বড় সাইজের আলু আগে থেকে ভেজে রেখেছি, সেটা এর মধ্যে দিয়ে দেব। আপনারা এই আলুটা কিন্তু নাও দিতে পারেন। এবার আটা দিয়ে হাঁড়ির মুখটা ভালোভাবে বন্ধ করে দেব। হাঁড়ির মুখে আটাটা লাগানো হয়ে গেছে। আমি এবার যে টমেটো আর কাঁচা লঙ্কাটা রেখেছিলাম সেটা দিয়ে দেব ওপর থেকে। আর কাঁচা লঙ্কার মধ্যে আমি ঝালটা হালকাই দিচ্ছি। আমি এখানে 5টা কাঁচা লঙ্কা দিয়েছি। এবার যে যার পরিমাণ মতো ঝাল আপনারা কম বেশি করে নিতে পারেন। এবার আমি হাঁড়ির মুখটা বন্ধ করে দেব। বন্ধ করে এটা আমি 1 ঘন্টা বসিয়ে রাখবো। 1 ঘন্টার মধ্যে একবারও কিন্তু খুলবো না। আবার 1 ঘন্টা পরে ফিরে আসছি।
1 ঘন্টা পরে আমি ফিরে এলাম। রান্নার জায়গাটা ভীষণ রোদ লেগে গেছে, আমি একটু তাড়াতাড়ি দেখিয়ে দিই। আমি 1 ঘন্টা পরে এটা খুলছি। কত সুন্দর ভাব বাড়াচ্ছে দেখুন, এখনো পর্যন্ত কিন্তু ফুটতে আছে। কত সুন্দর হয়েছে। এবার আমি এটা কেটে দেখাবো কত সুন্দর সিদ্ধ হয়েছে। দারুণ টেস্ট হয়েছে, আপনারা বাড়িতে এরকম তৈরি করবেন আর কমেন্টে জানাবেন কিরকম হয়েছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কতটা নরম হয়েছে।